করে করতে নাও পারেন, মোটামুটি করে করলেও যৌবনকালের মতো সওয়াব পাবেন। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? এক ব্যক্তি যৌবনকালে আল্লাহর খুব ইবাদত করেছে, বুড়াকালে এখন লম্বা সময় রুকু দিতে পারে না, সাজদা দিতে পারে না, আগের মতো যৌবনকালের মতো আর খুব ভালো করে হক আদায় করে ইবাদত করতে পারে না। তো ফেরেশতা তো আমলনামা লিখে, ফেরেশতা বলে, আল্লাহ তোমার এই বান্দা ঠিকঠাক মতো হক আদায় করে সব ইবাদত করতে পারে না, তো সওয়াবটা কেমনে দিতাম, কোন অনুপাতে? আল্লাহ বলেন তার আমলনামা উল্টাও, পিছনে যাও। ফেরেশতা পেছন ফিরে যায়। আল্লাহ বলেন দেখো তো এই বান্দার যৌবনকালের কি খবর? ফেরেশতা বলে, আল্লাহ যৌবনকালের খবর খুব ভালো, খুব নামাজি, পাক্কা নামাজি ছিল, আপনাকে তাহাজ্জুদেও সাজদা দিয়েছে, খুব ইবাদত বন্দেগী করেছে। আল্লাহ তখন বলেন আমার বান্দা বুড়া হয়ে গিয়েছে, তার শারীরিক অক্ষমতার কারণে আগের মতো এখন আর পারে না, মোটামুটি করলে করুক, মোটামুটি করছে করুক, কিন্তু সওয়াব মোটামুটি না, সওয়াব দিবা যৌবনকালের মতো পুরা পুরা। সুবহানাল্লাহ। আমার চাচারা রাগ করেন না, আপনারও যৌবনকাল চলে গেছে, আপনি কাটায় গেলে তো ভালো। আর যুবক যারা আছেন সাবধান হন। আল্লাহ নবী বলেছেন যৌবনকালকে বুড়া হওয়ার আগে গনিমত মনে করো, এটাকে গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবনকালকে কদর করো। আমার বাবারা, আমার ভাইয়েরা, ইচ্ছে করে নামাজ ছেড়ে দিবেন না, এটা কবিরা গুনাহ। নামাজ হলো ইবাদতের মগজ। আমার দিকে তাকান, মনোযোগ দিয়ে শোনেন। এখানে যদি 4-5 জন মানুষ এদের পা থেকে এই বুক পর্যন্ত দেহের এই অপূর্ণাঙ্গ অংশ থাকে, আর যদি তাদের মাথা না থাকে, আপনারা বলেন তো মাথা ছাড়া পা থেকে বুক পর্যন্ত এই দেহখানা দেখে সাথে সাথে কি এই ব্যক্তির পরিচয় পাওয়া যাবে? তাহলে বোঝা গেল 3.5 হাত বডি গুরুত্বপূর্ণ একটা অংশ হলো মাথা, যা দেখলে মানুষের পরিচয় পাওয়া যায়। 3.5 হাত বডি গুরুত্বপূর্ণ অংশ যেমন মাথা, যা দিয়ে একজন মানুষের পরিচয় পাওয়া যায়। ইসলামের যত ইবাদত আছে সব ইবাদতের মাথা হলো আসসালাতু হিয়া রাসুল ইবাদাহ। নামাজ হচ্ছে ইবাদতের মাথা, ইবাদতের মগজ। মাথা ছাড়া যেমন কোনো ব্যক্তির পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ইসলামের ইবাদতের মাথা নামাজ বাদ দিয়ে মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেওয়া যায় না। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই কে বলেছে ওদের ইমান নাই? আমার বাপ আমার নামই রেখেছে ইমান আলী, নামই রেখেছে কি? আমাদের দেশে বেশিরভাগ মানুষের নামের সাথে কাজের কোনো মিল। কিরকম? বাবা নাম রেখেছে তার ফজর আলী, ফজর আলী ফজরের নামাজ আদায় করে না, সকাল 10টায় ঘুম থেকে উঠে। বাবা নাম রেখেছে জোহর আলী, জোহরের নামাজে যায় না। তার বাবা নাম রেখেছে তার রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাইজা টানে। তার বাবা নাম রেখেছে তার কুরবান আলী, সামর্থ্য আছে কিপটা বেটা, কুরবানি দেয় না। তার নাম হলো ইমান আলী, আবার হজ করে নামের আগে লিখে হাজি ইমান আলী, আল হাজ ইমান আলী। আর যত বেঈমানি কাজ সব করে ইমান আলী। দেখা যায় গ্রামের সুদ ঘুষ মাতব্বরি বিচার আচার করতে গিয়ে উল্টা পাল্টা রায় দেওয়া, মানুষের আইল ঠেলাঠেলি করা, চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি সব অপকর্ম করে বেড়ায়, আর নাম তার হাজি ইমান আলী। এই ইমান আলী নামে ইমান আলী হলেও কাজে কর্মে বেঈমান আলী, চেহারা সুরতে মানুষ হলেও কাজে কর্মে সে হলো আস্ত একটা শয়তান। এইরকম মানুষ আমাদের সমাজে নাই গো। হ্যাঁ, আছে মানে বহুত আছে এরকম আল্লাহর কুতুব প্রতিটা এলাকায়, প্রতিটা গ্রামেই। বলছিলাম আমাদের সমাজে চোখে দেখা বড় বড় কবিরা গুনাহ যেগুলোতে মানুষ লিপ্ত, 1 নাম্বার বলেছি ইচ্ছে করে কি ছেড়ে দেওয়া। নামাজে গেলে শয়তান হাসে না কাঁদে, আর না গেলে আপনারা কি করবেন? আমরা এই কুট্টা করে বিন্যাসিতে আজান হয়ে গেলে সবাই নামাজে গিয়ে শয়তানকে কাঁদাতে কাঁদাতে কিশোরগঞ্জ থেকে বের করে দিবে। রাজি আছেন? পড়লে নামাজ
রাখলে রোজা আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজা সরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। নামাজীদেরকে জান্নাত দিবেন এই ওয়াদা করেছেন কি? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজতকারী হবে যারা, আল্লাহর ওয়াদা করা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে তারা। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? তাহলে আমরা জান্নাতে যাওয়ার জন্য শয়তানকে নারাজ করে আল্লাহকে খুশি করে আজান হলে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। রাজি আছেন তো? কারা কারা রাজি নাই হাত তোলেন। নামাই নামাই হয়েছে না? আপনাদের ভাষা হয়েছে না? আপনাদের ভাষা তো খুব সুন্দর। আইসুন, কিছুটা ময়মন সিং এর টান আছে। খাইসুন, গেছুন। আমরা 5 ওয়াক্ত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 2, আমাদের সমাজে চোখের দেখা আরেকটি কবিরা গুনাহ যাতে মানুষ লিপ্ত হচ্ছে, সেটা কি? অন্যায়ভাবে অবৈধ পথে হারাম পথে উপার্জন করে হারাম খাওয়া। সগীরা গুনাহ না কবিরা গুনাহ? হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করছে, হারাম পথে চলছে, এরকম মানুষ নাই তো? অন্যায় পথে অবৈধ পথে হারাম পথে উপার্জন করে যেই ব্যক্তি হারাম খায়, সেই ব্যক্তির শরীরের রক্ত মাংস এগুলো হারাম হয়ে গঠিত হয়। আর যার শরীরের রক্ত মাংস হারাম, হারাম উপায়ে গঠিত, এই শরীরের কোনো নামাজ, রোজা, হজ, যাকাত, দুয়া, ইবাদত, বন্দেগী কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয়। হারাম উপায়ে যারা টাকা পয়সা উপার্জন করে হারাম খায়, এই হারাম কুরের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন। নিশ্চয়ই আল্লাহ রাসূলদেরকে যে আদেশ করেছেন, মুমিনদেরকেও একই রকমের আদেশ করেছেন। সুম্মা যাকারার রাজুল। এরপরে আল্লাহর নবী এমন এক ব্যক্তির কথা, এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন। সেই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আপনাদের মনোযোগ আছে? এখানে ডানে আর পিছনে কোনো কথা বলবেন না। আল্লাহ নবী এক ব্যক্তির ঘটনা উল্লেখ করছেন। নবীজি বলছেন, ইউতিলুস সাফার। এই ব্যক্তি লম্বা সফর করছে। আশআতা আগবারা। সেই ব্যক্তি লম্বা সফর করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে। তার চুল এলোমেলো, ফুস্কো ফুস্কো, আর তার গায়ে ধুলাবালি ধুলাবালি, আর গায়ের মধ্যে ধুলাবালির যুক্ত বদন নিয়ে পথ চলছে, সফর করছে। সেই ব্যক্তি হঠাৎ করে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের পানে 2 হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করেছে। ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে রব, হে রব বলে বিভিন্ন দোয়া করছে। আল্লাহর নবী বলছেন, অথচ এই ব্যক্তির খবর হলো ওয়া মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম। এই ব্যক্তি খাবার খায়, হারাম টাকায় কেনা, পানীয় পান করে হারাম টাকায় কেনা, যে পোশাক পরিচ্ছদ সে পরিধান করেছে সেটাও হারাম টাকার। আল্লাহর নবী বলেছেন, এইরকম হারাম পরিধান করে হারাম খেয়ে যেই হারাম করে আল্লাহর কাছে হাত তুলে, এই হারাম করে কোনো দোয়া, কোনো চাওয়া আল্লাহর কাছে কবুল হয় না। আপনাদের মনোযোগ আছে না চলে গেছে? কিছুটা অমনোযোগী মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি। অমনোযোগী হইয়েন না।
মনোযোগ দিয়ে শোনেন। শয়তান কি নিচে দিয়া একটু পরপর কুতা মারে নাকি? একটু নড়াচড়া কেন? মনোযোগী থাকেন। আমি যে আলোচনা শুরু করলাম, শুরু থেকে এখন পর্যন্ত আমি কি কোনো অপ্রয়োজনীয় কথা বলেছি? তা আপনি অপ্রয়োজনীয় কাজ করেন কেন? অহেতুক কাজ করেন কেন? কথা কি যাচ্ছে আপনি টের পাচ্ছেন? হ্যাঁ, যে ব্যক্তি হারাম খায় এই হারামখোরের কোনো ইবাদত কবুল। এক হারামখোর গিয়েছে হজের টাইমে হজে, তারপরে জিদ্দা বিমানবন্দরে বিমান থেকে নেমে ইমিগ্রেশন করে বের হয়েছে আর তালবিয়া পাঠ শুরু করেছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এই হারামখোর বলে কি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, অর্থাৎ হে আল্লাহ আমি হাজী, আমি উপস্থিত। আল্লাহ বলেন কিরে বাটপার, তুই যে টিকিট আর ভিসা করে এখানে আসলি, এটা তো হারাম টাকা, অবৈধ পথে হারাম পথে উপার্জন করেছিস। তোর গায়ে যে সাদা এহরামের কাপড় ওইটাও তো হারাম টাকায় কেনা। এখানে আইসে যে কয়েকদিন থাকবি, খাবি, হোটেল ভাড়া আর খাবার দাবার সব পয়সাই তো তোর হারাম। তোর মতো হারাম ঘুরেছে আমারে আবার বলিস সাহস করে আল্লাহ আমি হাজির। তোর মতো হারাম ঘুরের উপস্থিতি আমি আল্লাহ কবুল করলাম না। কি বুঝলেন আপনি? যে ব্যক্তি হারাম খায় এই হারামখোরের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল। আমার দেশে এমন বহু মানুষ আছে সমান তালে হারাম পয়সায় উপার্জন করে, আমার নামাজের টাইমে একদম হুজুরের পিছনে কেন নামাজে দাঁড়ায়। এগুলো আপনাদের এলাকায় নাই। নামাজও ঠিক আছে, হারাম খাওয়াও। ব্রিজের টাকা, রাস্তার টাকা, তারপরে কাবি খাস টাকা, জনগণের পয়সা মেরে খায়, মানুষের আইন ঠেলাঠেলি করে খায়। গ্রামে অনেক মাতব্বর আছে বিচারাচার সালিশ করে 500 টাকা দিয়ে ঘুষ খাইয়া বিচারের রায় উল্টাইয়া দিয়া দুর্বলকে আরো দুর্বল বানায়। এরকম হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মানুষকে সুদে টাকা দেয়। সুদ তো এমন মারাত্মক কবিরা গুনাহ, নবীজি বলেছেন এর 70টার বেশি গুনাহ আছে। আর এর সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায়, 1 দিরহাম সুদ খায়, 36 বার জিনা করলে যে অপরাধ হয়, 1 দিরহাম সুদ খাইলে 36 বার জিনা করার সমান অপরাধ হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুদ খায়, ঘুষ খায়, এইরকম হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করে নামাজের টাইমে নামাজেও যায়, আবার দেখা যায় হজও করে, যাকাতও দেয়, রমজান মাসে রোজাও রাখে। যে ব্যক্তি হারাম খায় এই হারামখোরের ইবাদত বন্দেগী দোয়া কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয়। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাওয়া এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। হালাল পথে উপার্জন করে হালাল খাওয়া এটা এই যুগের বিরাট বড় চ্যালেঞ্জ। বলবেন হুজুর এটাকে চ্যালেঞ্জ বললেন কেন? দেখুন, অনেক হালাল চাকরি বা ব্যবসায় মানুষ নিজে গাফলতি করে ওইটাকে হারাম বানিয়ে ফেলে। কিরকম? কয়েকটা উদাহরণ দেই, মনোযোগ আছে সবার? মনে করেন এক ব্যক্তি কোথাও চাকরি করে, যে প্রতিষ্ঠানে চাকরি করে এই প্রতিষ্ঠানে চাকরি করা হারাম না, ভালো কাজই করে, তো সেও ওখানে যোগদান করলো। যোগদান করার পরে তাকে ডিউটি দেওয়া হলো সকাল 9টা থেকে বিকাল 5টা। সে প্রতিদিন আধা ঘন্টা লেট করে যায়, তার ডিউটিতে ফাঁকিবাজি করে। এখন আপনারা বলেন, তার চাকরি ছিল হালাল, চাকরির বেতন ছিল হালাল, ফাঁকিবাজি করে ডিউটি ঠিক মতো পালন না করে হালালটাকে বানিয়ে ফেললো। ব্যবসা করে, আল্লাহ তো ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসা তো ভালো জিনিস, কিন্তু ব্যবসা করছে সেখানে তার উপার্জন হালাল হওয়ার পরিবর্তে নিজে নিজে কেমনে হারাম করে। এক কাস্টমার এসেছে, বলে ভাই কসম আল্লাহ আপনারে কিনা দামে দিয়ে দিলাম, তা আপনি যদি